নমস্কার বন্ধুরা, মানসী রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ আমি শেয়ার করছি একদম বাঙালির ঐতিহ্যবাহী একটা রান্না, যেটার নাম হচ্ছে শুক্তো। হালকা তেতো মিষ্টি স্বাদের এই মিক্সড ভেজিটেবল ডিশটা বাঙালির রান্নার এক অপরিহার্য অংশ। যে কোনো অনুষ্ঠান হোক, এটা ছাড়া কমপ্লিট হয় না আমাদের খাওয়া দাওয়া, তাই না? চলুন দেখিনি কিভাবে অল্প মশলায় ঘরোয়া উপকরণে তৈরি হয় এই দারুণ সুস্বাদু শুক্তো। তার জন্য ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কেমন করে এটা বানিয়েছি। শুক্তো বানাবার জন্য যে সবজিগুলো নিয়েছি সেটা হচ্ছে কাঁচা কলা, বেগুন, উচ্ছে, বরবটি, আলু আর গাজর। এগুলো সব ভালো ভালো করে ধুয়ে নিয়ে লম্বা করে কেটে নিয়েছি। তারপর ওর সাথে একটা মশলা রেডি করব। তার জন্য আমি এখানে কড়াই চাপিয়ে নিয়েছি, শুকনো কড়াই, কিন্তু এটাকে ভেজে নেব হালকা। এটার সঙ্গে নিয়েছি 5 ফোড়ন আর জিরে, ভেজে নিয়ে রেখে দিলাম, ডাস্ট করে নেব। এরপর একটা কড়াই চাপিয়ে নিলাম এবং বড়ি ভেজে নেব। বড়ি দিলে এটার স্বাদটা আরও বেশি সুন্দর হয়ে যাবে। তার জন্য এখানে আমি বড়িটাকে 2 থেকে 3 মিনিট একদম মিডিয়াম আঁচে লাল লাল করে ভেজে তুলে রেখে দেব। তো বন্ধুরা, আপনাদের শুক্তো ভালো লাগে কিনা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। বড়ি ভাজা হয়ে গেল, তুলে রেখে দিলাম এবং উচ্ছেগুলো খুব ভালোভাবে আমি ভেজে নিলাম। তারপর এখানে ওই তেলের মধ্যেই কাঁচা কলা, বেগুন, গাজর, মূলো সব আমি 2 থেকে 5 মিনিটের মতন একটু কালার চেঞ্জ হলেই ভাজা ভাজা হয়ে গেলে আমি তুলে রেখে দেবো। তার সঙ্গে বরবটিও আমি অ্যাড করে দিয়েছি। এগুলো সব একবার ভালো করে ভেজে নেবো, আবারও এগুলো আমি আবার ভাজবো। তো আমি এখানে 2বার ভেজেছি, আপনারা চাইলে একবারই ভেজে নেবেন। আমি এখানে একটু আন্দাজ করে নুন দিয়ে দিয়েছি, 1/2 চামচ, আর একটু আপনারাও পরিমাপ করে নুনটা দিয়ে দেবেন। আমি এখানে বেশি নুন দিলাম না, কারণ আমি পরে আবার একটু নুন দেবো। তো নুন দিয়ে সমস্ত সবজিগুলো ওলট পালট করার পর আমি একটু মতন হলুদ দিয়েছি। শুক্তোতে যেহেতু হলুদের দরকার হয় না, কালার আলাদা হয়ে যাবে, শুক্তো যেহেতু সাদাই হবে, তো আমি এখানে শুধু টেস্টের জন্য আমি হলুদ দিয়েছি। আপনারা নাও দিতে পারেন, সম্পূর্ণ আপনাদের ইচ্ছে। ওগুলো তোলার পর কড়াইয়ে তেল গরম করলাম, 5 ফোড়ন শুকনো লঙ্কা দিলাম, আলুগুলো ভেজে নিলাম, তারপর সমস্ত সবজিগুলো আবারও ভেজে দিলাম। ওই যে আমি বললাম একবার যে আমি আবার একবার ভাজবো, তো এগুলো ভাজার পর একটু আদা বাটা দিলাম। আদা বাটা দেওয়ার পর এখানে 2 থেকে 3 মিনিট আবারও আদার সঙ্গে সবজিগুলো এরকম কষে নিলাম। কষতে কষতে আমি এখানে রাঁধুনি সর্ষে পোস্ত বেটেছিলাম, 1/2 চামচ করে সব নিয়েছি। আপনারা আন্দাজ মতন করে নিয়ে নেবেন, যেরকম আপনাদের সবজি থাকবে সেরকম। তো আমি ওগুলো বাটার পর ভালো করে এই সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিলাম। এটাও কষা নিলাম খুব ভালোভাবে। দেখুন কষার পর কি সুন্দর একটা চেঞ্জ হয়ে গেছে কালারটা, এবং ওই বাটিটা আবার জল দিয়ে ধুয়ে আমি আবার অ্যাড করে দিলাম। তো ভালোভাবে কষে নেওয়ার পর এখানে আমি অ্যাড করব দুধ। তো আপনারা দুধটা আন্দাজ করে দেবেন। আমার যেরকম সবজি ছিল, এখানে 1 গ্লাস ছোটো গ্লাসের দুধ দিলাম এবং 1 গ্লাস ছোটো গ্লাসের জল দেবো। আপনারা চাইলে পুরো দুধ দিয়েও শুক্তোটা করতে পারেন। তো আমি এখানে গাই দুধ নিয়েছি। আপনাদের গাই দুধ যদি না থাকে তো তার অপশন আছে একটা আলাদা, এখানে আপনারা প্যাকেট দুধও গরম জলে গুলো দিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। এখানে আমি আন্দাজ করে জল আর দুধ মিশিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতন ফুটতে দেবো। যেহেতু ভাজা হয়েছে, সেদ্ধ প্রায় হয়ে গেছে, এগুলো দেখুন ফুটতে দিয়েছি এবং আন্দাজ করে আমি নুন দিয়ে দিলাম। আপনারাও আন্দাজ করে নুনটা দেখে নেবেন একটু। এখানে নুন দেওয়ার পর আমি আবারও ভালোভাবে নেড়ে নিলাম নুনের সাথে এবং আবারও একটু ফুটতে দেব। এই দেখুন বন্ধুরা, যখন এরকম ফুটবে তখন ওপর থেকে একটু চিনি দিয়ে দেবেন। আমি চিনি দিচ্ছি একটু টেস্টের জন্য, যেহেতু একটু মিষ্টি মিষ্টি তেতো তেতো ভাব থাকবে তার জন্য। আপনারা যদি না পছন্দ করেন তো স্কিপ করতে পারেন। তারপর বড়ি ভাজা আর যে উচ্ছে ভাজাটা আমি তুলে রেখেছিলাম সেগুলো ওপর থেকে দিয়ে দিলাম। আগে এই জন্য দিইনি, তেতো হয়ে যাবে, তার জন্য ওপর থেকে দিয়ে দিলাম। বেশ ভালো লাগবে। এবার একটু হালকা তেতো হালকা মিষ্টি ফ্লেভার চলে আসবে। দেখুন খুব সুন্দর আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি যে ভাজা মশলাটা রেখেছিলাম সেটা আমি এখানে ডাস্ট করে নিয়েছিলাম। যেহেতু এবার নামাবার সময় হয়ে গেছে, আমার প্রায় রেডি শুক্তো। এবারে মশলাটা উপর থেকে দিয়ে দিলাম। দেওয়ার পর খুন্তিতে করে ভালো করে ভাজা মশলার সাথে সবজিটা মিলিয়ে নিলাম। ব্যাস আমার রেডি হয়ে গেল শুক্তো। আমার একদম তৈরি হয়ে গেল ঘরোয়া স্টাইলে বানানো বাঙালি শুক্তো। যদি রেসিপি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে গেলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যখন আমি রেসিপি দেবো তখন আপনার কাছে আগে পৌঁছে যাবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। আমি এখানে খুব ভালোভাবে শুক্তোটা বানিয়ে নেওয়ার পর একটু ভাতের সঙ্গে টেস্ট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার শুক্তোটা সব কিছু সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারাও খেয়ে নিন চটপট করে আমার সাথে আমার এই
নিরামিষ শুক্তো। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, আবার পরে দেখা হবে। টাটা।